তখন আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, কেন? বলছে, কারণ বংশ তো 12 ছেলের দিক থেকে তোমার একটাও তো ছেলে নেই, সবই তো মেয়ে। 3টে ছিল তো চলে গেছে, আগেই মারা গেছে। আর 4টা মেয়ে, 4 জায়গায় বিয়ে হয়ে যাবে। এরা তোমার বাড়িতে আসবে না, ওর শ্বশুর বাড়িতে প্রদীপ জ্বালাবে, ওখান থেকে নসলে বাড়বে। আমার নবী সঙ্গে সঙ্গে আমার নবী পাক করলেন কি, মায়ুস হয়ে গেলেন বেরাদার। যেমনই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ুস হলেন, তো আল্লাহ পাক আমার অন্তর জমিন আলিমুল গায়ব ইন্নাল্লাহা আলা কুল্লি বিযাতিস সুদূর, আমার আল্লাহ পাক তিনি বুঝতে পারলেন। আর নবী আমার যখনই ওপর দিকে মাথা উঠাতেন, আল্লাহ বুঝতেন যে আমার রাসূল কিছু চাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ বলছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ মেহবুব, আপনি মায়ুস হয়েন না। বলে, আল্লাহ কেন? আগেকার নবীদের প্রতিটা মানুষের নসল থাকে তার ছেলের থেকে, কিন্তু আমার তো ছেলে নাই, আমার নসল কি করে থাকবে? আমার ইসলাম কি করে থাকতে পারে? আল্লাহ পাক বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলে, হে নবী, আপনার নসল থেকে কিয়ামত অবধি আপনার ইসলাম জিন্দা আজও আছে, কালো থাকবে, কিয়ামত অবধি থাকবে। রব্বে কাদের কি করে বলতে পারেন? আল্লাহ পাক বলতেছেন, শুনো, ইয়ানি ফাতিমাতুজ জাহরার বিবাহ আলীর সঙ্গে হবে। আর আলীর নসল, আলীর উরুস থেকে, ফাতেমার পেট থেকে যতজন 2টি সন্তান আসবে, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2টি সন্তান থেকে যতজন আল্লাহর ওলি হবে, আহলে বায়াত হবে, এরাই হবে আপনার সন্তান। কিয়ামত অবধি আপনার ইসলাম জিন্দা থাকবে। বলে, দলিল কোথায়? আরে মোল্লা, বুখারী খুঁজো, আসো তোমাকে বুখারী খুলে দেখাচ্ছি। প্রথম খণ্ড, বাবুল ইস্তেকাসাস সালাত, পেজ নাম্বার 310, হাদিস নাম্বার 10,003, এবং তাফসীরে কাবীর জুজে সামিন, তাফসীরে মুনারিক মা'আস সাগীর, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন যে, হে নবী মুস্তাফা, ফাতেমার নসল থেকে, আলীর ঘরানা, ইয়ানি আলীর 2টি সন্তান হাসান ও হুসাইন থেকে যেখানে আল্লাহর ওলি আছে, সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আলীর ঘরানা, এই নবীর ঘরানার সন্তান, এরাই হলো নবীর আওলাদ। আমি নয়, কোরআন দলিল দিতেছে। যদি ভুল প্রমাণ করতে চাও তো কোরআনকে আগে ঠিক করো। চ্যালেঞ্জ থাকলো, তুমি যে তাফসীর কারককে নিয়ে আসবা, নিয়ে এসো, আমি সবসময় বসতে রাজি। আসো এবার এই আলীর ঘরানা। এখন কিছু কিছু মোল্লা আছে, বুঝলেন, রাগ করবেন না। ইমাম সাহেব সাহেব ইসলাম আজকে আমার ভাই আছে, যখন বলবে, দেখো আমাদেরকে বলছেন না। কিছু কিছু মাওলানা আছে, বুঝলেন, এদেরকে আলিয়া পাকের নাম শুনলে বুঝলেন চিড়িক লাগে, লাগে না? হ্যাঁ, বলে আলী বলনে वाला তো শিয়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্রাদার, আলী কার নাম, আলী কে জানতে চান? বলবো একটু, একটু দেবো ছোট্ট করে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহ पानी लेंगे। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ে পাক সম্বন্ধে জানতে চান? আচ্ছা, জান্নাত কে তৈরি করেছে? কথা বলেন, জান্নাত কে তৈরি করেছে? আল্লাহ, তাই তো? আল্লাহ তৈরি করেছেন। বাঁটনেওয়ালা কে? কে? রাসূল। আমি তার বিপক্ষ দিচ্ছি। আস-সাওয়াইকুল মুহাদ্দিকা কিতাবটার নাম, এর কিতাবের মানে জানেন? যেটা নামটা লেখা আছে বজ্রপাত। বজ্রপাত মানে বুঝতে পারছেন? আসমান থেকে পড়লে মানে গজবের মৃত্যু হয়, যাকে বলে, মানে খুব ভয়ঙ্কর মৃত্যু। কিতাবের
তাদের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, কিয়ামতের ময়দানে আমাকে দিবে জান্নাত বাঁটতে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জান্নাত বাঁটব না। ও জান্নাত দোজখ দুটোই আমি হযরতে আলী মুশকিল কুশার হাতে তুলে দিব। ইয়ানি বুঝা গেল বাপ হলো জান্নাত বাঁটনে वाला আর জান্নাতের জওয়ানদের সরদার ইমামে হাসান ও হুসেন। মোল্লা তুমি নামাজ পড়ো আর বলো নবী মুস্তাফা আমার মতন মানুষ জান্নাতের আশা করো। মোল্লা তুমি যাকাত দাও, নবীকে তুমি বুরা ভালা বলো। আরে যদি জান্নাত পেতে চাও আগে পাক 75 আলীর ঘরানার গোলামি হয়ে যাও, আলীর ঘরানার গলায় পাট্টা নিয়ে নাও। যদি আলীর পাট্টা নিতে পারো তবে তুমি জান্নাত যাবে। সামনে তোমার কাবা থাকতে পারে, তুমি কাবাতে সিজদা করতে পারো, হাজারে আসওয়াদে সিজদা করতে পারো, মাকামে ইব্রাহিমে সিজদা করতে পারো, মিনাতে সিজদা করতে পারো, কাবায় বুসা দিতে পারো, হাজারে আসওয়াদে বুসা দিতে পারো। অন্তরের মধ্যে আহলে বাইতের চুল পরিমাণ যদি বেয়াদবি থাকে, গোস্তাকি থাকে, মোল্লা তুমি জান্নাত পাবা না, জাহান্নাম হবে। হ্যাঁ, নবীর ঘরানাকে গালি দিবা তুমি জান্নাতের আশা করবা মোল্লা? জান্নাতের হকদার হযরত আলী, জান্নাত বাঁটনে वाला আলী, দোজখ বাঁটনে वाला আলী। আরে জান্নাত যদি পেতে চাও তো আলীকে ভালোবাসো। এবার প্রশ্ন হবে আলীকে পাইনি, বলে আলীকে পাইনি তাহলে আলীর ঘরানা রয়েছে, এদের তোমরা গোলাম হয়ে যাও। আলীর যারা গোলামের গোলাম হয়ে যায় তারা আলীর গোলাম হয়ে যায়। বেরাদার বুঝা গেল কেমন করে? আপনাকে একটা কোরআনে পাকের আয়াত দেব, তার পূর্বে বদলতে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ইমরান তৃতীয় পারা। فمن حجك في من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। সূরা নিসা, সূরা আল ইমরান 14 নম্বর রুকু পারা নম্বর 3 কি লেখা আছে? 14 নম্বর আয়াত, তার মধ্যে লেখা আছে মক্কা মুআজ্জামার পাশ থেকে বাহরায়ে নাইস একটি জায়গা যেখানে 72টা গ্রাম নিয়ে ঈসাই মানে ঈসাই ধর্মের তো এদেরকে এরা ঈসা নবীকে এরা বলে আল্লাহ সন্তান করুন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব। আমার নবী মুস্তাফা, আমার রাসূলে পাক তাদের কাছে গেলেন তো ওরা নামাজ পড়ছে। আমার রাসূল গিয়েছিলেন, সাহাবী গিয়েছিলেন, যাওয়ার পরে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহ নবী বলছেন ওদের ইবাদত ওদেরকে করতে দাও, বাধা দিও না। নবী আমার দাঁড়িয়ে থাকলেন, নামাজ হল। তো এদেরকে নবী প্রথমে সালাম দিয়ে দাওয়াতে ইসলাম দিলেন, দাওয়াত দিলেন। দেওয়ার পরে ইনারা তখন নবীকে বলছেন মান আনতা, তু কোন হ্যাঁ? তো নবী বলছেন আনা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम, मैं अल्लाह का नबी हूँ, किताबुल्लाह मेरे को ऊपर किताब नाजिल है। तो एहन समय আমার রাসূলুল্লাহকে বলছেন, যেটা ওদের বক্তব্য ঈসা আলাইহিস সালামকে নিয়ে। কারণ আল্লাহর নবী বলছেন শোনো তোমরা আদমের ব্যাপারে কি বলতে চাও? তো বলছে হ্যাঁ আদম আবুল বাশার নবী ছিল। কেন? আদমের তো বাপ নাই, বাপ নাই, মাও নাই, হাওয়ারও বাবা নাই, মাও নাই, তাহলে ইও আল্লাহ না? বলছে না, তো যেটা হবে তো যে মারিয়ামের স্বামী নাই, বাচ্চা হলো, কত বড় গাদ্দারি কথা, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তখন এরা শর্ট করে বলছেন যে নবী তুমি যদি সত্যিকারের রাসূল হও, যাকে কোরআনের আয়াতের মধ্যে বলা হয় আবে মুবাহিলা, কি বলা হয়?
আবে মুবাহিলা, মানে মুনাজিরার জায়গা, বাংলা ভাষায় বলি বাহাস তর্কের জায়গা। তো বলে তোমরা এক কাজ করো, তুমি রাসূলকে বলছেন আপনি আপনার আওলাদকে নিয়ে আমাদের নাজিরান শহর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, আমরা আওলাদকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। যাদের দোয়া কবুল হবে তারা সত্যবাদী, যাদের দোয়া কবুল হবে না তারা মিথ্যাবাদী। কেন এরা বলেছিল? এরা জানতো যে রাসূলুল্লাহ ছেলে নাই, কাকে নিয়ে আসবে? বুঝতে পারছেন? এর যুক্তি এটাই। আমি ওই দিকে আপনাকে আওলাদে আলী কাকে বলে বক্তব্য অনেক শুনেছি আমি, আজকে তাফসীর করে ঘটনা দেখলাম। শুনতে ভালো লাগলে বলবেন, না হলে বন্ধ করে, ভালো না লাগলে বন্ধ করে দেবেন। আমি বিরক্ত দিয়ে বক্তব্য রাখি না। তো আল্লাহর নবী আমার চলে আসে, তো আল্লাহ পাককে খুব ভালো লাগে কথাটা শুনে। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলতেছেন, যখন ওরা বলল যে হে মুহাম্মদ, যে আয়াত পড়ছি তার তর্জমা, হে মুহাম্মদ তুমি তোমার আহলে আয়াল পরিবারকে নিয়ে এসো, তোমার সন্তান আদিকে নিয়ে এসো, আমরা সকলে মিলে ওই নাজিরান পাহাড়ের কাছে দাঁড়িয়ে দোয়া করব। যদি তুমি সত্যবাদী হও তোমার দোয়া কবুল হবে, তুমি যদি মিথ্যাবাদী হও তোমার দোয়া কবুল হবে না, তুমি ঝুঁটা হয়ে যাবে, আমাদের দোয়া কবুল হবে, আমাদের ধর্ম কি হবে? সত্য হবে। এই বলতে লাগলো বেরাদার, ইহানের সময় লক্ষ্য করুন এসব কোরআন শরীফের আয়াত। এবার সুবহানাল্লাহ, তো আল্লাহর নবী দয়ার নবী কাকে নিয়ে গিয়েছিলেন একটুকুন হাদিসে পাকে যেতে হবে। অনেকে বলে আহলে বাইত সম্বন্ধে 86টা হাদিসে নাই। আরে মৌলভী সাহেব, খালি বুঝলেন সুদ ধরে বক্তব্য দিয়ে আর কন্ট্যাক্ট করে জালসা করলে হবে না, আগে হাদিস পড়ো। 86টা দারুল উলুম দেওবন্দ প্রিন্টের হাদিস, দ্বিতীয় নাম্বার কোরআনের পরে পরে স্থান বুখারী, বুখারীর পরে পরে স্থান মুসলিম, মুসলিমের পরে পরে স্থান তিরমিজি, তিরমিজির পরে পরে স্থান আবু দাউদ, আবু দাউদের পরে পরে স্থান নিসাই, নিসাইর পরে পরে স্থান ইবনে মাজাহ। কয়টা হাদিস বললাম? কয়টা? 6টা। কোরআনের পরে বুখারী, বুখারীর পরে কি? মুসলিম, মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠায়, মিরাতুল মানাজি ষষ্ঠম খণ্ড 450 পৃষ্ঠায় হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস বিশ্ববিখ্যাত সাহাবী, যার জন্য নবী মুস্তাফা 1,25,000 সাহাবীর মধ্যে যাকে নবী বলেছিলেন সমস্ত সাহাবীর মধ্যে যিনি জ্ঞানী সাহাবী, যিনি রাইসুল মুফাসসিরিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কত বড় সাহাবী ছিলেন লক্ষ্য করুন। নবীর চাচা সাইয়্যিদিনা আব্বাস, নবীর কলমা পড়ার পরে আব্বাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটাও তিরমিজি শরীফে পাবেন দ্বিতীয় খণ্ড 266 পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবনি আল্লামাল হিকমাত মা লাম তাকুনু। ইয়া রাসূলুল্লাহ, আমি ইলমিয়াতে কি হতে চাই? জ্ঞানী হতে চাই। দেখবেন এখানে মাদ্রাসা আছে, তাই না? মাদ্রাসা আছে, তাহলে শিক্ষকদেরকে জিজ্ঞাসা করুন একটা হাফিজ পাস করতে গেলে খুব ভালো ব্র্যান্ডের ছাত্র হলে 3 বছর, একটা মাওলানা হতে গেলে দাস্তারে ফাজিলাত বুখারী পড়তে গেলে 12 বছর, মুফতি পড়তে গেলে 12 8 কোষে আবার 8 যোগ করেন কত হলো? 20 বছর। একটা মুহাদ্দিস পড়তে গেলে 10 যোগ করেন কত হলো? 30 বছর। আর একটা মুহাদ্দিসের পর রাইসুল মুফাসসিরিন ফুকাহা পড়তে গেলে কমসে কম 40 বছরের কোর্স। আল্লাহর নবীকে বলছেন হযরত আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিস ও কোরআনের মুফাসসির হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার মতন মৌলভী সাহেবের কাছে যদি এসি বলে তো পারবো? হ্যাঁ? আচ্ছা বলেন, যদি এই দরবারের কাত্তিনসিন যিনি ছিলেন বর্তমান শুয়ে আছেন তিনার কাছে যদি বলেন, আর তিনা যদি আপনার আমার পরে নাসে কালাম হয়ে যায় তো ইনশাআল্লাহ আপনাকে ইলমিয়াতের ভান্ডার দান করে দিতে পারেন, জোরে বলেন। তো বলতে চাইছিলাম, তো আল্লাহর নবী বলছেন চাচা যান মাদ্রাসা খুলেছে আপনি ভর্তি হয়ে যান। বলতে চাচা বলে হুজুর আমার সময় নাই। আব্বাস কে? নবীর কে? চাচা। আচ্ছা
নবীকে ভাতিজা। আচ্ছা বলেন, আমি যতই বড় মৌলবি হই, আমার বড় চাচা আমার নাম ধরে এখনো ডাকেন, কেন? আমি তাদের সন্তানের মতন, ঠিক আছে? তাহলে আব্বাস কে? চাচা। তো আব্বাস কোনোদিন নবীকে মোহাম্মদ বলে ডেকেছিল? হ্যাঁ? তাহলে নবীর নিজের চাচা আব্বাস যখন নবীর নাম বেয়াদবি লাইনি, তো এ মোল্লা মোহাম্মদ তোমার কোন বংশের ভাই হয় যে তুমি বড় ভাই বলো? হ্যাঁ? উনি তাজিম করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আমি জ্ঞানের ভান্ডার হতে চাই। নবী বলছেন আসো। নবী বলছেন আসো। আমি ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لما العلم علم الحكمة। নবী মুস্তাফা ইবনে আব্বাসকে বুকে লাগিয়ে দিলেন, বলে আব্বাস সিনাই সিনাই লাগা দাও। আব্বাস সিনাই সিনাই লাগিয়ে দিলেন, বলে নজরে নজরে লাগিয়ে দাও। উনি লাগিয়ে দিলেন, বলে নাকের মধ্যে নাক ঠেকিয়ে দাও, লাগিয়ে দিলেন। নবী নিজের জিহ্বাখানা আব্বাসের মুখ মুবারকে দিলেন। যেমন একটি মায়ের স্তনে দুধ থেকে বাচ্চা কান্না করে, মা বুঝতে পারে আমার ছেলে চকলেট খাবার বয়স হয়নি, মুড়ি খাবার বয়স হয়নি, রুটি খাবার বয়স হয়নি, ভাত খাবার বয়স হয়নি, আমার ছেলের দুধ চাইছে, আমার স্তনে নিয়ামত চাইছে। মা নিজের স্তন থেকে দুধটা বার করে বাচ্চার মুখে যেমন দেয়, কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চা চুপে যায়, তৃপ্তির সহিত আরামের মধ্যে পান করতে থাকে। নবী বলছেন জিবা চুষতে থাকো। সাইয়েদনা ইবনে আব্বাস নবীর জিবা মুবারক এক চুষণ দিলেন। নবী বলছেন আব্বাস বলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার চরণে আমার আব্বা মা কুরবান হয়ে যায়, আমি নিজে কুরবান হয়ে যাই। ও নবী গো, আমি রাইসুল মুফাসসিরিন তো মুফাসসিরিন, যদি আপনি বলেন তো মদিনা মুনাওয়ারার সরজমিন থেকে জান্নাতুল বাকিতে কতটা দরজা আছে বলে দিব। সুবহানাল্লাহ। তাহলে 40 বছরের পর যদি মুহাম্মদ আমার পয়গম্বর দিতে পারে, দিয়ে মুহাম্মাদের শান আল্লাহ ছাড়া তোমার মতন পৃথিবীর মোল্লা বুঝার ক্ষমতা নাই, কিয়ামত অবধি বুঝতেও পারবে না। পারবে? 40 বছরের কাজ ইব্রাহিম আব্বাসকে যদি নবী পালাতে পারে, তাহলে এ মুস্তাফার শান কি হতে পারে, এ মুস্তাফার আলম কি হতে পারে, এ মুস্তাফা কার নাম, এ মুস্তাফা কে? সুবহানাল্লাহ। কুরবান জান বলতে চাইছিলাম আমার আতা নবী মুস্তাফার চাচা যান সাইয়েদনা আব্বাস বলছেন, কামান আসালতু লিহাযিল আয়াত নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়ান নিশানা ওয়ান নিশাকুম আবনাকুম দুআকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছেন আমার নবী মুস্তাফা করলেন কি, তার পরের দিন কাকে সাথে নিলেন? নবীর লাগতে জিগার হযরতে ফাতিমা জহরা সাল্লাল্লাহু আলাইহা মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম পাককে নিলেন। আর নবীর কোলে হযরতে ইমামে হুসাইন, আর নবীর আঙ্গুল ধরে ইমামে কে? হাসান। নানার কাছে আরজ করে হাসান হুসেন, ভালো নানা তোমার ভরসা, তাই মোদেরই ভরসা। হযরতে ইমামে হাসান বলেছেন, আপনি রাসূল, কিন্তু এখনকার বাস্তব জীবনে ফতোয়া দিবেন না, মশলা রাখবেন, এগুলো মশলা যেতে গেলে গভীরতায় যেতে হবে, খালি শরীয়তটা নিয়ে লাফালে হবে না। তো নানা যান, আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি না হলে আমিও আসতাম না। কিন্তু নানা যান বলেন তো, এখনকার বাস্তব জীবনে মদিনাতে আপনি নবী, আমি আপনার নওয়াসা, কিন্তু আপনার শানটা এখন বড় না আমার। তো যে কেন আমি নবী, তো সে না আপনার হতে পারে, কিন্তু তার থেকে আপনার থেকে আমিও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করে হতে পারে? বলে নানা যান আপনার নানার নাম কি? তো বলছে আব্দুল ওয়াহাব জোহরি। কথাটা বুঝেছেন? তো বলছে আপনার দাদার নাম কি? আব্দুল মুতালিব। বলছে আপনার বাপের নাম আব্দুল্লাহ। বলছে আপনার মায়ের নাম আমিনা। তাহলে আপনি আমার থেকে কি করে বড় হলেন? তো কেন?
বলছে আপনি আমাকে জিজ্ঞাসা করুন। বলছে আমার নানার নাম জানেন, আমার দাদার নাম কি জানেন? তো বলছে না। আবু তালিব আমার বাপকে জানেন? বলছে কে? আমার বাপ হলো বেলায়েতের সম্রাট, নবীর চতুর্থ খলিফা, যাকে নবী মুস্তাফা বলেছেন গাদির খুনের মধ্যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। এ সওয়া লক্ষ সাহাবীর মধ্যে বলেন যে হে পৃথিবীর মানুষ, আমি যেমন তোমাদের নবী ছিলাম, ফেরেশতাদের নবী, পয়গম্বরদের নবী, সমস্ত জিনিসের আমি সরদার ছিলাম। আমি চলে যাওয়ার পর আমার ইসলামের ওয়ারিস, আমার ইসলামের নেতা, আমার ইসলামের কমান্ডার, আমার কোরআনের কমান্ডার, কালেমার কমান্ডার, খোদার খোদাইয়াতের কমান্ডার হযরত আলীকে করে গেলাম। এ জানেন আপনার বাবা তো নবীর ওয়ারিস ছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মুস্কি হাসলেন, বলে আমার নানি কে ছিল জানেন? খাদিজাতুল কুবরা, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার মা জানেন যিনি জান্নাতের নারীদের সরদার, জোরে বলুন। যে ফাতিমা জান্নাতে যাবে তো মারিয়াম হযরত ফাতিমাতুল জোহরা সাওয়ারির লাগাম ধরে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনার মার জন্য তো এরকম হবে না। বলে আমার মার পারমিশন ছাড়া আপনার মা জান্নাতে যেতে পাবে না। নবী তখন তাই বলছেন না নানি কাছে গারজ করে হাসান হোসেন বাহাদুর রাজা তোমার ভরসা, তাই মোদেরই ভরসা। এবার মেঘতরি ছেড়ে পিতা মোদের শেরে খোদা, শেরে খোদা, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত যখন নাম সামনে আগে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না হায়দারি, না হায়দারি, না না চিশতি। ব্রাদার তারপরে দেখুন বলছেন পিতা মোদের শেরে খোদা, শেরে খোদা, শেরে খোদা, মাতা ফাতেমা জননী জানিতা কামলিওয়ালা, আমার মা জানাতে আমি তাই আমারি ভরসা। মুচকি হেসে বলেন নবী, বলেন নবী দুই ভাইয়ের তরে তোমাদের মতো আমার কে জগতে আছে, জোরে বলেন। মুচকি হেসে বলেন নবী, বলেন নবী দুই ইমামের তরে তোমাদের কে জগতে আছে, তোমাদের হাসিতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে, কানলে কানবে নবী দো জাহান, বালো তো না জান তোমার ভরসা। নবী তাই মোদের ভরসা। আমার নবী পাক, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে হাত, তন মানে কি দেহ। এটা হলো ফার্সি ভাষা। পাক পাঞ্জাতন, পাঁচটি হাত, পাঁচটা আঙ্গুল। তো নবী আমার হযরত আলী মুর্তজা, নবীর জামাই, নবীর লাডলি খাতুন জান্নাতে পাক, আর কোলের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন, আর হাতটি ধরে ইমামে হাসান যাচ্ছে। যখন সামনাসামনি হয়েছে
তো আব্দুল্লাহ মাসিহ যেমন এখন যতটা ইনার ভক্ত মুরিদদের মাথাকে ইনি যতদিন এ আল্লাহর বলির নাম কি খলিফা নজরুল পিয়া আলাইহি রিদওয়ান যতদিন ছিলেন ততদিন আপনাদের মাথার তাজ হিসাবে ছিলেন তো না ছিলেন না বলেন, জোরে বলেন, ছিলেন তো? হ্যাঁ, উনি যখন চলে যান তার পূর্বে উনি দেখিয়ে গেছেন। এটা দেখেন, একটা আমি কথা বলি, ছেলে অতক্ষণ অবধি বাপ বলে জানতে পারে না যতক্ষণ না মা নাচি নয়। ওই সময় বাচ্চাকে যদি 3-6 মাসের বাচ্চাকে যদি চাচাকে বাপ বলে তো বাপকে বেটাকে ওইটাই মানতে হবে। কেন কি বাপ বলে দেখিয়েছি, গুণাগার মা বাপ। তো ছেলেকে মা দেখিয়ে দেয়, এটা তোমার পিতা, এটা তোমার চাচা, এটা নানা, এটা দাদা, সামনে বলা হয়। আপনার আমার খতিব বেমিসাল মকজালি ইলম ইহকাম শরিয়তের ভান্ডার হুজুর শাহ নজরুল পিয়া আলাইহি রিদওয়ান, তিনি হয়তো আপনার আমার কাছ থেকে দূরে আছেন, আরাম করছেন, কিন্তু না, আল্লাহর বলিরা কখনোই মরে না, তারা জীবিত আছে কিয়ামত অবধি। ইনশাআল্লাহ সময় পেলে শোনাবো। করে তো 10টা পাঠাও, এটা 11টা। তো বলতে চাইছিলাম, তো উনি আপনার আমার নিগাহবান ছিলেন। উনি তারপরে দেখিয়ে দিলেন যে এটা তোমাদের এখন খলিফা, তোমাদের পীর মুর্শিদ, তাই তো? তো ওই রকম সব কওমের মধ্যেই, সব জামাতের মধ্যে একটা করে লিডার আছে। সিপিএম পার্টির একজন লিডার, তৃণমূলের একজন লিডার, সিপিএম এর, বিজেপির, অমুকের তমুকের কতটা লিডার আছে দেখতে তো পাচ্ছেন আপনারা। পার্টি করেন, আর আমরা দেখতে বক্তব্য দিতে বলে মৌলভী সাহেব পার্টি করতে ধর থানায় অ্যারেস্ট করো। এই সমাজে কোনো কথা বলা যাবে না আলেমের দিনকে। তো আব্দুল্লাহ মাসিহ ইনি 73টা গ্রামের খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের 73টার মধ্যে সবচাইতে বড় আলিমে দিন ছিলেন। এবং এই কথাটা কোথায় লেখা আছে? তাফসিরে কবির জুজে সামিন পাতা নাম্বার 85। তাফসিরে কবিরের লেখককে আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 85 পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ মাসিহ যখন সামনাসামনি হলো, ওদের মধ্যে আব্দুল্লাহর পরে 3টা লোক 3 রকমের মানে ইনচার্জে ছিল। কেউ বলেন ক্যাশিয়ার, কেউ মাদ্রাসা চালায়, কেউ গ্রাম চালায়, বিভিন্ন রকম ছিল। এদেরকে বলছে, তোমরা কার সঙ্গে মোনাজারা করছো? বলে কেন? বলে এদের সঙ্গে মোনাজারা করছি, এরা আমাদের ঈসা নবীকে বুড়া ভালো বলে। বলে না। বলে এদেরকে চিনো? বলে না চিনি না। বলে এদেরকে জানো? বলে না জানি না। বলে এদেরকে যদি জানতে চাও তো কোরআন খুলে দেখো, যাদের জন্য কোরআন বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআত্তাতা ফিল কুরবা। বান্দারে, আমি তোমাকে সব দিয়েছি, কিছুই চাই না। আমার আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব করে দিলাম, তোমরা এদের সঙ্গে মুহাব্বত করো। এ 5টি জন, এরা 5 জন যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আসমানকে জমিন করো, জমিনকে আসমান করো, আল্লাহ সঙ্গে সঙ্গে এদের দোয়া কবুল করে নিবে। যদি ঈসাই বাঁচাতে চাও তো এদের কাছ থেকে দূরে হতে যাও, মুনাজিরাতে বসিও না। তাহলে বুঝা গেল খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ মাসিহ নবীর পাঞ্জাব দল, নবীর ঘরানা আহলে বায়াত কে চিনেছিল? বেদির আহলে বায়াত কে চিনেছিল? কোরআন पढ़ने वाला, हदीस पढ़ने वाला, फिक़ह पढ़ने वाला, बुखारी पढ़ने वाला আহলে বায়াত কে পাঞ্জাতন কে চিনতে পারেনি। আর যাদের মধ্যে আহলে বাইতের মুহাব্বত নাই, পাঞ্জাতনের মুহাব্বত নাই, আলীর ঘরানার মুহাব্বত নাই, গৌসে খাদার মুহাব্বত নাই, এরা নামাজ যতই পড়ুক, রোজা যতই করুক, হজ যতই করুক, যাকাত যতই দেব, এদের জন্য জান্নাত ওয়াজিব নয়। জান্নাতে আহলে বায়াত তারাই জান্নাতি, যারা আহলে বাইতের দুশমন তারাই জাহান্নামী। ব্রাদার, আপনি আমি সুন্নি দাবি করি, আপনি আমি সুন্নি বলে আমি সুন্নি। দেখবেন দেওবন্দির মতো লোক বলে আমি সুন্নি,
এরা বলে আমি সুন্নি। তো সুন্নি কাকে বলে? আপনাকে আমি কিতাব দিচ্ছি, আমার লেখা কিতাব নয়, তাফসীরে কাবীর থেকেই। আমি প্রতিটা যেখানে জালসায় যাই সমস্ত বই আনার ক্ষমতা হয় না, কমসে কম এই ফাইলের মধ্যে 40,000 হাদিস লেখা আছে আমার। সব হাদিস তো নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। যদি কেউ দেখতে চান অরিজিনাল হাদিসগুলো তো মানিকপুর কর্ম নিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাকে লাইব্রেরিতে ঢুকিয়ে দেবো। এক একটা কিতাবের ওজন 12 কিলো 13 কিলো। সিয়াসতটা সব কি পাবেন? যে কোন কিতাবের নাম বললাম সব কটাই নারহা আরবি, একটাও খুব তো বুখারী মানে লাফায়। এদেরকে দেখবেন এরা বাংলা এখন কিছু মৌলবি হয়েছে, বুঝলেন, কোরআন শরীফের ক জানে না, কেবল নামাজটা কোন রকম তরিকা জানে, বুঝলেন। হ্যাঁ বুখারীতে লেখা আছে, হাত তুলে মনে করা যাবে না। নবীর সানিয়া নবী সালাম যাবে না, পীরের মাজারে ফুল দেওয়া যাবে না, চাদর পশি দেওয়া যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না, নবীর প্রতি দরুদ পড়া যাবে না। কোথায় লেখা আছে? বুখারী, কিন্তু বাংলা বুখারী দেখাবে। এবার ওকে যদি আসল বুখারী খোলেন, আমি কসম করে বলছি নারহা আরবি, আমি গৈরব নয়, আমি হচ্ছি মাদ্রাসা আস-সাকাফিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কেরালা মাদ্রাসার ছাত্র, যেটা আজহারুল উলুম মিশরের পরে স্থান, শাফি মাযহাব থেকে পড়ে এসেছি, যেখানে 4 মাযহাব নিয়ে আলোচনা হয়। কেরালা থেকে, সাকাফিয়া থেকে এমন এমন হাদিস আছে আমাদের কাছে যে আয়াত পাবেন, নুক্তা পাবেন না, জাবাত তো পাবেন না। ওই বুখারী লাফাইছে, বুখারী নারহা বুখারী যদি একে খুলে দেওয়া হয় তো এর বুঝলে দেখেন নারহা বুখারী পৃষ্ঠা জেরক্স করা একটা ওলি ব্যাপারে আছে, যদি খুলে দেখানো হয়, পড়তে দেওয়া হয়, তোর পাছা দিয়ে পানি বেরিয়ে যাবে, বুঝলেন, বোখরা হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি বলতেছে, তিনি লিখছেন যে সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি কাকে বলে জানতে চাও, সুন্নি কাকে বলে বুঝতে চাও, তাফসীরে কাবীর খোলো। যদি তুমি যদি সত্যি হাদিস কারক হও, তুমি যদি হাদিস মান্যওয়ালা হও, তো তাফসীরে কাবীর খোলো। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তিনার হাদিসের মধ্যে বলছেন 477 পৃষ্ঠার মধ্যে, আমাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলি সুন্নাত ওয়াল জামাত, ইয়ানি আমাম্মাতা আলে হুব্বে আলা মুহাম্মদ, আলে হুব্বে আলা মুহাম্মদ, আলে হুব্বে, বুঝতে পেরেছেন? আলে হুব্বে আলা মুহাম্মদ। আরে মৌলবি, তুমি যদি নামাজের মধ্যে 30টি পারা কোরআন পড়ো প্রতিটি রাকায়, আর নামাজের মধ্যে ওয়ালা আলিহি যদি না পড়ো, ইয়ানি বুঝা গেল আল্লাহ পাক বলতেছেন, আরে পৃথিবীর মানুষ যতক্ষণ আমার আল্লাহ বলতেছেন, আজকে আপনার আমার প্রত্যেকের প্রিয় মুর্শিদ হযরতে ইমামে আলী মুর্তজা, ইমামে হাসান, ইমামে হুসেন, জাইনুল আবেদিন, ইমামে বাকির, ইমামে জাফর, ইমামে সাদিক, ইমামে কাদরি, ইমামে জাফর, ইমামে সাদিক, ইমামে মুসা জুল, ইমামে মুসা কাজী, ইমামে জাইনুল আবেদিন, হযরতে ইমামে হাসান মুসান্না, ইমামে মেহেদি সৈয়দিনা আবু খায়র মাকসুবি, পিরানে পীর সৈয়দ শাহ আবু সালেহ মুসা জঙ্গি, সৈয়দিনা আব্দুল কাদের জিলানী, নবীর ঘরানার সৈয়দ জাদা আলে রাসূলের ওয়াহাবি হোক, সুন্নি হোক, দেওবন্দি হোক, লামুজাবি হোক, 73টা ফিরকায় নামাজ পড়ে আমার সৈয়দ জাদা আলীর ঘরানার উপরে নামাজে যদি দরুদ না পড়ে, কোরআন পড়লেও নামাজ কবুল হবে না, মুকাম্মাল হবে না। তাহলে নামাজ মুকাম্মাল করতে গেলে আলীর ঘরানার প্রতি সালাম দিতে হবে। আলীর ঘরানাকে নামাজে সালাম দেওয়া কি ওয়াজিব। কোরআন পড়ে দিলা ওয়ালা আলী করলেন, নামাজ তোমার বেকার। তাহলে আমি ওয়ালা আলী করলাম আর নবীর আহলে বাইতের দুশমনি করলাম, কবুল হবে? আপনারা বিচার করেন, ফয়সালা আপনাদেরকে দিলাম, কালকে আমাকে বলবেন ফোন নাম্বার দিয়ে, কবুল হবে? আমি পীর সাহেবের সামনে এসে হুজুর এত বললাম, বসে গেছে একেবারে জান ঘর, আপনি বলেন এই মুফতি সাহেবের মতন আর বোধহয় খাস মুড়ি একটাও নাই, বাইরে যাই বলেন একবারে, বুঝতে পারছেন? দাদা কিলমান ইশারে কাফি আসতে, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, বুঝতে পেরেছেন? তাহলে কবুল হবে?
হবে না। তাইলে আহলে সুন্নাত কাকে বলে দেখুন, হাদিস বলতেছে যে আহলে সুন্নাত ওই আলী আলী করনে वाला, হাসান হুসেন করনে वाला, ইমামে পাক পঞ্জাতন আহলে বাইতের यानी গৌসে পাকের আলীর ঘরানার আলে রাসূলের গোলামি করনে वाला 73 ফিরকার মধ্যে একটাই দল জান্নাতি, যারা আলী वाला, যারা গৌস वाला, ওলি মাননে वाला, পঞ্জাতন মাননে वाला, মুহররম করনে वाला, চাহরম করনে वाला, চালিসা করনে वाला, তিজওয়া করনে वाला, उर्स करने वाला, फतिया करने वाला, चतुर्पसी करने वाला, नियत करने वाला, कदम चूमने वाला, नबी प्रति सलाम करने वाला, यही लोग है अहले सुन्नत वल जमात। बाकी है जहन्नमी तबलीगी फिराक। এরাই হলো আহলে সুন্নাত। বাকি সব ঘূর্ণি, কি বললাম, ঘূর্ণি ঘুরনে বলে আমি নয়। দলিল কোরআন এবং হাদিস থেকে আমি বোঝাচ্ছি, একটা যদি আমাকে ভুল প্রমাণ করে দিতে হবে। 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আর যে কথাগুলো বলে যাচ্ছি, যদি কোনো মাওলানা ভুল দেখাতে পারে আরবি টু আরবি দলিল দিয়ে, তার বাড়িতে সারা জীবন এ মুফতি হাসান আস-সাকাফি গোলামি করবে, তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দিব আমি। यानी सुन्नी वही व्यक्ति যে আলীকে মানলো, হুসাইনকে মানলো, হাসানকে মানলো, ইমামে ফাতিমা ইমামে জাইনুল আবেদিনকে মানলো, খাতুনে জান্নাতকে মানলো, ইয়ানি এদের মোহাব্বত করলো, এদের পরে আউলিয়ায়ে কেরাম সালেহিনদের তাজিম করলো, এদের শ্রদ্ধা করলো, এদের ঘরানার মধ্যে চললো, তারাই হলো সুন্নি। ইয়ানি 73 নম্বর দল। আর বাকি এদেরকে ছাড়া এরা হলো 72 ফিরকা। আর নবী বলছেন 73 এর মধ্যে একটি জান্নাতি, বাকি জাহান্নামী। আলী নবী পঞ্জাতন গৌসে পাক আমার পীর মুর্শিদের দরবারে, আপনার আমার পীর দরবারে, প্রত্যেকে পীরকে মাননে वाला সুন্নি, বাকি সব গল্লি। যারা বলেন সুবহানাল্লাহ। দাদা এবার আসুন, যেহেতু আপনাদের হুজুরে আমি কোনো কারামাত জানি না, তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট কারামাত শোনাই। বর্ধমান ডিস্ট্রিক্টে আমি এমনই ঘরানার একজন মুর্শিদের মুরিদ, পরিচয় আপনাদেরকে একটু হালকা দেই। যিনি ভারতের মধ্যে বগদাদ থেকে এসেছিলেন, হুজুর গৌসে পাকের 19টি সন্তান। কয়টি সন্তান? 19টি সন্তানের মধ্যে 16 নম্বর সন্তান সৈয়দ শাহ আব্দুল্লাহ জিল্লি আলাইহি রিদওয়ান। তিনি পশ্চিমবঙ্গে মেদিনীপুরে কদম রেখেছেন, কিন্তু উনি এখানে থাকেননি। তিনি মেদিনীপুর পশ্চিমবঙ্গের মধ্যে 3 জায়গায় 3টি সন্তান রেখেছিলেন। একটা বিহার পূর্ণিয়ায়, যাকে কুতুবে রব্বানি রওশন আলী কাদেরী বলা হয়, ইনি গৌস পাকের সন্তান বা পোতা ডাইরেক্ট। এনার রওজা পূর্ণিয়া বিহারে আছে। আর যেনাকে গৌসে সানি, গৌস পাকের মতন দেখতে ছিলেন, সৈয়দ শাহ আব্দুর রাজ্জাকের পাক, ইনি বর্ধমান ডিস্ট্রিক্টে। ইনার এক কারামাত পাক শোনাই। তিনার জীবনে আমি পেয়েছি এবং খুব গভীরতাভাবে আমি দেখেছি। খুব মন দিয়ে শুনবেন। সব জিনিসের দলিলের প্রয়োজন না, আশিকের জন্য দলিলের প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি আমি তো প্রেম করিনি, যে প্রেম করেছে। আচ্ছা বলেন তো, লাইলা মজনুর কাহিনী পড়েছে তো? মজনু ছিল দেখতে সুন্দর, আর লাইলা কেমন ছিল? কুসি কালা। থেকে জিজ্ঞাসা করছে মজনুর বাবা, বলে হ্যাঁ রে মা, আমার বাড়ির যে চাকরানি তার থেকে দেখতে তো খারাপ, তো তোর প্রেমে আমার ছেলে এত সুন্দর কি করে পড়লো? তো বলে হুজুর, আপনি খারাপ নজরে দেখেছেন, আপনার ছেলে আমাকে মহাব্বতে ভালোবাসার নজরে দেখেছে। তো এর এখানে লক্ষ্য করুন। তো মেদিনীপুর বর্ধমান ডিস্ট্রিক্টে গৌসে সানিয়ে পাক সৈয়দিনা সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক পাক আলী আল কাদেরী আল হাসানি আল বগদাদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন হায়াতে ছিলেন। তিনাকে মানে মুনাজিরা করতে গেছে কে? কিছু তাবলীগ জামাতের মৌলভী সাহেব। যে ইনি কিয়াম দুরুদ কোথা থেকে পেলেন, চালু করলেন এই ডিস্ট্রিক্টের বর্তমান এলাকায়, দেখবেন ছাইয়ে আছে একদম। তো ইনি মুনাজারায় গিয়েছিলেন। তো উনি আসলে নামাজ পড়তে উনি বসে আছেন মসজিদে। তো একদল উপস্থিত, ইনার একজন যিনি খাদেম, তিনি নামাজ পড়ে বসে আছেন। বলে শোনো, চুপ করে থাকবো। উনি নামাজ পড়ছেন, তারপর হবে নামাজ হলো, উনি ওজিফা পড়লেন,
উনি দোয়া খায়ের করে সব মুসল্লি বসে আছেন। উনি বলতেছেন কি হলো? বলে হুজুর আপনি যে কিয়াম দলিল দিলেন করতেই হবে, কোন দলিল থেকে? তো উনি একটু খামোশ হয়ে গেলেন। ওই কিতাবটা যদি কেউ দেখতে চান তো ইনশাল্লাহ আমার কাছে বাংলাতে লেখা আছে, আমি দেখাতে পারবো। এবং খুবই একজন বিখ্যাত জ্ঞানী লোকে লিখেছে, বিখ্যাত জ্ঞানী লোক, এবং যিনি একজন কলেজের প্রফেসর এবং ডাক্তার এবং আলিমের দিন, তিনি লিখছেন। তিনি বলতে চাইছেন যে কিছুক্ষণের মধ্যে দেখলাম ওরাও লিখতে ছবি, লোকগুলো সাক্ষী দিতে ছবি, আমরা বসে আছি, দেখলাম যে আমরা বসে আছি, আমাদের মিডল জায়গাতে একটা রোশনি, একটা প্রদীপ, একটা আলো এসে দাঁড়িয়ে গেল। আর কিছুক্ষণ পরে দেখতে পেলাম সুন্দর আলো থেকে একজন মানুষ রূপে আকৃতি হয়ে কি করলো? বসে পড়ল। ইনি সালাম পেশ করলেন, সঙ্গে সঙ্গে আব্দুর রাজ্জাক পাক সালাম দেওয়ার পর উনি চট করে আব্দুর রাজ্জাক পাকের কপাল মোবারকে ধরে কি করলেন? বুসা দিলেন, চুম্মা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর একটা মশলা জানা ছিল। বলে কি মশলা? বলে হুজুর এই মশলা। তো সুবহানাল্লাহ, উনি সেকেন্ডের মধ্যে মশলাটা হাল করে দিলেন। যেমনই হাল করে দিলেন সঙ্গে সঙ্গে এরা তাজ্জুব, এরা বসে আছেন, উনিও আছেন। বলে হুজুর আপনি যে আলোভাবে আসছিলেন, আপনি কি জাদুঘর? আপনি কিছু? তো বলে আপনার পরিচয়টা দেন। বলে আমার পরিচয় চাও? বলে শুনো শুনো। যেই সময় উনি কথা বলছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়ে গেছে 450 বছর। ইয়ানি কুতুবে রব্বানি আব্দুর রাজ্জাক পাক ইরাকের সরজমিন থেকে আবু হানিফাকে এনে ওয়াহাবিদেরকে মাসলা হাল করেছেন। যদি নবীর দরবারের গোলাম, নবীর সার্ভেন্ট, আলীর সার্ভেন্ট, গাউস পাকের সার্ভেন্ট আবু হানিফাকে যদি হাজির করতে পারে 450 বছর পরে, তো আপনার আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, কালো জিন্দা, আজও জিন্দা, নবী কিয়ামত অবধি জিন্দা। নবী আমার কোনোদিন মরেনি, কিয়ামত অবধি জীবিত। নবী যেমন তাই করে দেখাতে পারে। আব্দুর রাজ্জাক পাক যদি 450 বছর পূর্বেকার মৃত্যু আবু হানিফাকে এনে মুনাজিরা করাতে পারে, এ নবীর দানের গোলাম, নবীর আওলাদ, গাউস পাকের সন্তানের যদি পোতার এত বড় ক্ষমতা হয়, পোতার যদি এ আলাম হয়, তো পোতার দাদু গাউসে পাক তার কত বড় আলাম ছিল। গাউসে পাকের আব্বার জ্ঞান আব্দুল্লাহ আবু সালে মুসা জঙ্গি কত। আরে যাকে নবী মুস্তাফা বলেছেন, গাউসে আজম আমার নাতি, হাসানে পাক বলেন মেরা ছোটা ভাই, হুসাইনে পাক বলেন মেরা ছোটা ভাই, আলী বলেন এ মেরা লড়কা है, ফাতেমা বলেন মেরা জিগার का टुकड़ा है। এ গাউসে পাকের নামাসা যদি আবু হানিফাকে আনতে পারে, তো সবারই সরতাজ, সবারই মাস্টার, সবারই কমান্ডার, বেলায়েতের সন্ধান, ভান্ডারের ভান্ডার, কায়নাতে মুক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহ পাওয়া দিতে পারে। এ ছিল আমার রাসূলুল্লাহ আওলাদের ক্ষমতা। আরে নবীর আওলাদকে দেখা বদরুদে পাক বলেন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝতে পারা গেল? এক কথায় ফয়সালা করে দিই যে আহলে বাইতের যদি সামনে আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, একদম কাবার সামনে, হাজারে আসওয়াদে মুখ দিয়েছেন, হ্যাঁ, মাকামে ইব্রাহিমে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন, চুমা খেয়েছেন, কিন্তু যদি আপনার অন্তরে চুল পরিমাণ আহলে বাইতের গুস্তাকি বেয়াদবি থাকে, ইবাদত কবুল হবে না। তাহলে যে ইবাদতের মধ্যে আহলে বায়াত নাই, যে ইবাদতের মধ্যে আমার প্রিয় মুর্শিদের মহব্বত নাই, যে ইবাদতের মধ্যে নবীর প্রতি সালাম নাই, যদিও সালাম করো কিন্তু মহব্বত করো না, তাহলে ওই ইবাদত তোমার করাই বেকার। বেকার নয়, আমি বলছি না, হাদিস রিসার্চ করো ব্রাদার। তাহলে এখানে আহলে বাইতের আগে আমাদের মহব্বত প্রয়োজন। এবার আসুন 2 নম্বর, আমরা ওসিলা কেন ধরব? ওসিলাকে ধরেছি বলতে গেলে অনেক সময় জায়গায় জায়গায় দেখবেন পীরের খানকা হয়, অনেকে মজাক করে, বলছে হ্যাঁ এখানে পীর সাহেব শুয়ে আছেন নাকি যে ফাতিহা করছো। যেমন আজকে আমি শুনলাম যে আপনাদের এখানে যিনি শুয়ে আছেন নজরুল পিয়া শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনার বিশাল হক
পাতায় গিয়েছেন 500 গ্রাম, আগামী সোমবার ওখানে অনুষ্ঠান। তো এটা আমরা কেন মানাই? কোথা থেকে দলিল পেলাম? প্রতিটা কথার সুন্নিরা দলিল নিয়ে কথা বলে, কিন্তু আমার মতন মৌলভী সাহেবকে যদি এখন বললেন আমার পুকুরে গোসল করা অভ্যাস, হ্যাঁ টিউবওয়েলে অভ্যাস, যে আমাকে গঙ্গাতে ফেলে দিয়ে যদি বলেন আপনি মুফতি সাহেব আপনি মতি সঞ্চয় করেন, তো পারবো আমি? তাহলে যারা গঙ্গাতে ডুব দিয়ে কোথায় মতি পাইস তাকে দিতে হবে। ডুফারি কি? সব ডুফারি নয়, যারা মতি তালাশ করনেওয়ালা, যারা মতির খোঁজ রাখনেওয়ালা তাদেরকে জানতে হবে। আর আমি মতির খোঁজ জানি না, বুঝলেন? আমি কেবল ডুবটা দিতে শিখেছি, আর আমি হয়ে যাবো পার? বলেন কক্ষণে না। এবার আসুন, তো ওই সময় বলতে চাইছিলাম, তো তালাশ করতে হবে আমাদেরকে কীরকম, যে হজরতে ঈসা পয়গম্বর আলাইহিমুসসালামের মায়ের নাম কি ছিল? সৈয়দা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম মারিয়ামের হজরতে ইমরান, আর ইমরানের স্ত্রী হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন জাকারিয়া নবী আর হজরতে ইমরান নবী, এরা ভাইরা ভাই, মানে দুই সারু যাকে বলা হয়। তো যাই হোক, কিনার ইতিহাস অনেক আছে, আমি এদিকে যাবো না। এটা আপনি পাবেন সূরা আল ইমরান এবং সূরা আল মাইদা, আয়াতের পড়তে যাবো না সংক্ষেপে, এবং সূরা মারিয়াম, তিনটার মধ্যে আপনি পাবেন। তবে মাইদা নয়, সূরা আল ইমরান, সূরা আল মারিয়াম, এর ব্যাখ্যায় পাবেন। কি লেখা আছে? যে মারিয়াম যখন জন্ম, ওনার মা দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, যাই দিবে দাও, আমি তোমার দরবারে মান্নাত করছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক তোমার দরবারে খাদিমা বানাবো, গোলাম বানাবো। জেনে বলুন সুবহানাল্লাহ। তোমার কাবা শরীফে তখন প্রথম কাবা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস, ওই সময় প্রেসিডেন্ট বা বাইতুল মুকাদ্দাসের ইমাম বা নবী ছিলেন সাইয়্যিদনা জাকারিয়া নবী আলাইহিস সালাম। ইনিও কিন্তু বাঁচ ছিলেন, ইনারও কোনো সন্তান ছিল না। তো যাই হোক, ইনার সন্তান আল্লাহ দান করলেন হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি সুন্দর গোসল করে এক দিনকার বাচ্চাকে উনি নিয়ে চলে গেলেন তিনার বহিন জামাই যাকে বলেন, বোনের স্বামীর কাছে নিয়ে যাওয়ার পরে ওনাকে ওখানে দিয়ে দিলেন। যেমনই দিলেন, বলে ভাই আমি মানত মেরেছিলাম এই সন্তান। তিনি দেখলেন মেয়ে, তো অনেকে ওনার চেহারা দেখে বলছে আমি নেবো মারিয়ামকে। কি বলছে আমি নেবো? বলছে না না, এর নামে লটারি করা হোক, যার ভাগ্যে পড়বে সে নিবে, মানুষ করবে। তো লটারি করতে করতে দেখা গেল যে জাকারিয়া নবীর নাম পড়লো। তো জাকারিয়া নবী দেখলেন একে রাখবো কোথায়? তিনি কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফে ঘরের ভিতরে একটা ঘর করেছিলেন, যে খানকায়ে মারিয়ামা বলা হয়। তো ওই মারিয়ামকে ওই জায়গায় রেখেছে। আচ্ছা, বিনি দুধে বাচ্চা, মায়ের দুধ নয় বাচ্চা বাঁচবে? কি বলে আপনাদের জ্ঞানে? আমার ছোট্ট জ্ঞানে বলে বাঁচবে না। যদি আল্লাহর হুকুম হয় সেটা ওটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যাই হোক, তো অত দূর আমি যাচ্ছি না। তো মারিয়ামকে ঘরে রেখে যেতেন উনি। সকালবেলায় তালা বন্ধ করে যেতেন, সন্ধ্যার সময় আবার আসতেন, কাবা শরীফ পরিষ্কার করে মারিয়ামের ঘর খুলতেন। তো বলতেছে যে মারিয়ামকে যখনই ঘর খুলে দেখতাম তো একদিনকার বাচ্চাকে দূর থেকে দেখতাম তো 2 দিনকার বাচ্চা লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, ওনাকে 2 দিনকার বাচ্চা লাগছে। আস্তে আস্তে মারিয়াম যখন বড় হলেন, কথা বলতে শিখলেন, তখন জিজ্ঞাসা করছেন, মা মারিয়াম আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলুন খালুজান, আমি তো আপনার কাছে লালিত পালিত। বলে মা মারিয়াম, যখন তুমি বাচ্চা ছিলে ওই সময় তোমাকে আমি খাবার দিতে পারিনি, কারণ আমার স্ত্রীর স্তনে দুধ ছিল না, বাঁধ ছিল। তো বলো মারিয়াম, তুমি কিভাবে খাবার সঞ্চয় করতে? তো মারিয়াম বলতেছেন, খালুজান আমি ছোট ছিলাম ঠিক, কিন্তু আমি যখন দুধের জন্য কান্না করতাম তো দেখতাম কাবা শরীফের ঘরের ভিতরে আমার যে ঘর ছিল ওর মধ্যে একটি নুরিওয়ালা মানুষ ফারিস্তা এসে আমার এই শাহাদাত আঙ্গুলিটা আমার মুখে দিয়ে দিত, আর আমি চুষতে শুরু করতাম। যেমনই চুষতে লাগতাম তো যেমন মায়ের স্তনে দুধ বার হতো, আমার আঙ্গুল থেকে দুধ বার হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
এ ছিল আলাপ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া নবী বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া নবী, এ নবী কোনো ভুল করে না, নবীরা কোনো শিরিক করে না, নবীরা কোনো গুনাহ করে না, নবীদের দ্বারাই অন্যায় হয় না, নবীদের দ্বারাই মিথ্যা হয় না, নবীদের দ্বারাই চুগলামো হয় না, নবীদের দ্বারাই গীবত হয় না, নবীদের দ্বারাই নাজায়েজ হয় না, নবীদের দ্বারাই খারাপ হয় না। বেরাদার যদি ফতোয়া মূল্য দিতে চাও যে বলে পীর ধরা ওসিলা ধরা হারাম না যায়, তো আগে জাকারিয়া নবীকে বলো। আর যদি ওসিলা ধরা যদি গুনাহ হয় তাহলে জাকারিয়া নবী করেছে। কিন্তু নাউজুবিল্লাহ মিন যালিক, জাকারিয়া নবী এইভাবে হাত উঠিয়ে বলছেন রব্বুল আলামিন, আমি আজকে তোমার কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট, আমি কতদিন নামাজ পড়ে তোমার কাছে দোয়া চাইলাম সন্তানের জন্য, আমার বাচ্চা, আমার স্ত্রীর পেটে বাচ্চা আসেনি, আমরা রোজা রেখেছি বাচ্চা আসেনি, কাবার খাদেমগিরি করছি বাচ্চা আসেনি। আল্লাহ যে সন্তান বিনিময়ের দুধে তুমি আসমান থেকে আঙ্গুলের মারফত তোমার কুদরতিতে দুধ দিতে পারো, এ নিশ্চয় পাক বান্দি, খাস তোমার বান্দি হতে পারে। মারিয়াম যে ঘরে আছে সেখানকার ওসিলায়, মারিয়ামের ওসিলায় আল্লাহ তুমি আমার বংশের ইতিবাসা, কোরআন বলছে ইতিবাসা ফীহিম রাসূলা, এ আল্লাহ আমার বংশকে উজ্জ্বল করার জন্য একজন রাসূল মাবুস করো। যেমন দোয়া করলেন, আল্লাহ বলছে জিবরাইল যাও জাকারিয়া নবীর কাছে। জাকারিয়া নবীর কাছে জিবরিল বলেন আসসালামু আলাইকুম ইয়া নবিউল্লাহ, এ নবী আর কান্নার দরকার নাই, মুনাজাত সমাপ্তি করো। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, মারিয়ামের ওসিলা দিয়েছো, তোমার স্ত্রীর পেটে একজন সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া নবী। ইয়ানি বুঝা গেল যে জায়গার মধ্যে জাকারিয়া একজন নবী, একজন রাসূল, একজন নবীর মায়ের ওয়াস্তা দিয়ে যদি আল্লাহ দোয়া কবুল করে, তো কোরআনের তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ হাদিসে বলছে কোন জায়গায় পীরের যদি খানকা থাকে, মাজার নাই, সেই জায়গায় পীর বসেছে, সেই জায়গায় পীর তালকিন দিয়েছে, ওই জায়গাতে ফাতিহা করা, কোরআন খানি করা, উরুস করা, মিলাদ করা, মান্নত করা, দোয়া করা জাকারিয়া নবীর সুন্নাত। আর ওয়ালা তাজিদুল সুন্নাত তাবিলা, এ নবী আপনাদের একটি সুন্নাতকে বাতিলকারী জাহান্নামী, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার বলুন, তাহলে জাকারিয়া নবী অন্যায় করেছে? একজন নবী হয়ে আরেক নবীর যদি ওসিলা নিতে পারে, তাহলে আমরা নবীর কাছে দাস শিখবো না? হ্যাঁ, কোরআন বলতেছে কি হুদাল লিল মুত্তাকিন, তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নবী পাঠিয়েছি। তাহলে জাকারিয়া নবী হয়ে আরেকজন নবীর মা, নবী নয়, নবীর মা পাক বান্দি, তার কাছে যদি ওসিলা নিয়ে দুয়া চায়া জায়েজ হতে পারে, তাহলে এত জাকারিয়া নবী আর এত মারিয়াম, আরে মারিয়াম থেকে উত্তম খাতুনে জান্নাতে পাক, আরে মারিয়াম থেকে উত্তম আওলাদে আলী, আরে যদি নবীর আওলাদ ইয়ানি যদি হযরতে আদমের আওলাদ শরীয়তে দেখেন, আদমের আওলাদ আর তারিকাতে দেখেন নবীর নূরের আওলাদ, সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু শাইইন মিন নূরি, ইয়ানি নবীর নূর থেকে সমস্ত নবী তৈরি, নবীর নূর থেকে পৃথিবী তৈরি, নবীর নূর থেকে বিশ্ব জগৎ তৈরি। তাহলে নবীর নূরের আওলাদ পাক পাঞ্জাতন, যাদেরকে নবী বলছেন আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, এ আল্লাহ এ মেরা ঘরানা है, এ মেরা औलाद है। তাহলে নবী যাদেরকে কোরআন বলতেছে এরা আমার পরিবার, এরা আমার আহলে বাইত। তাহলে যদি মারিয়ামের ওয়াস্তা দিয়ে নবী দোয়া চাইলে দোয়া কবুল হতে পারে, তো বেরাদার তাহলে নবীর আওলাদের ওয়াস্তা দিলে দোয়া কেন কবুল হবে না? হ্যাঁ, এটা আমি বলছি না, কোরআন দলিল। কার দলিল? কোরআন। আরে মারিয়ামের ওয়াস্তা দিয়ে যদি একটা নবী সন্তান পায়, এ তো আমার নবীর আওলাদ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যেখানেই ওলিদের কদম পরে খানকা হয়, পবিত্র জায়গা হয়ে যায়, পাক হয়ে যায়, সেই জায়গার একটা উদাহরণ দেই, দেখবেন এখন কোথায় বসে আছি? একটা ময়দান, সবকিছু ময়দান। আচ্ছা বলেন, এখন কি আমরা জান্নাতে বসে আছি? তাহলে এখানে একটা একটু জিজ্ঞাসা করবেন, আমাকে জিজ্ঞাসা করুন, আমি বাইরে যাব কালকে, তখন জিজ্ঞাসা করবে হুজুর কাল কোথায় জলসা করছিলেন? বলে আরগরিয়া খানকা পাখি, হুজুরের দরবার। এটা তো মাকাম দরজা। একটা আম জায়গাতে জলসা করেন,
আল্লাহ নবী বলেন কুবুরুস সালিহিন, হাদিস বলতেছে কুবুরুস সালিহিন রিয়াজুম মিনাল জান্নাত। যেই জায়গাতে নবীর জিকির, নবীর আওলাদের জিকির, পাক পাঞ্জাতনের জিকির, আহলে বাইতের জিকির, গাউস পাকের জিকির, খাজা পাকের জিকির, আমার মুর্শিদ আলী আল কাদেরের জিকির, তোফায়েল কাদেরের জিকির, আপনার সাহাবুদ দরবারের বাবার জিকির, আপনার নজরুল পিয়ার জিকির, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলির জিকির করা হয় সেই জায়গাটায় আজকে 1 ঘন্টা থাকুন, 2 ঘন্টা থাকুন, আপনি একটা কোনো ময়দানে নাই, বরঞ্চ আর গড়িয়ে নাই, আজকে জান্নাতুল, আপনি আমি জান্নাতের দরবারে, জান্নাতের মধ্যে সালাতু রিয়াজ মিনাল জান্নাত, রিয়াজুল জান্নাত, জান্নাতের মধ্যে বসে আছি। যদি এখানে কোনো আশিকে রাসূলের মৃত্যু হয়ে যায়, কিয়ামত আসার অবধি কবরে তার হিসাব হবে না। তাহলে আজকে আমরা কোথায় বসে? জান্নাতের দরওয়াজায় বসি। হ্যাঁ, তাহলে ওলির বাগান যেখানে সেটাই সুবহানাল্লাহ। উপমা দেখুন, আমি বলছি না, আল্লামা ডাক্তার ইকবাল, সবাই চিনেই না কে? হ্যাঁ, যিনি এসছেন শাইখে চাঁদা আলী রসুল, তিনি বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, একটু জোরে বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, अरे बेहतर है आज ताते बेरिया। डॉक्टर इकबाल বলছে দিয়া তো আচ্ছা দিদি, ডাক্তার ইকবাল বলছে আজকে আমরা আল্লাহর ওলি এসেছি, যিনি মুর্শিদে বারহাক এসেছেন, আমরা তিনার দিদারের জন্য বসে আছি। উনি আসলে ইনশাল্লাহ আমিও আপনার মতন অধমের ওনার কাছে কিছু দোয়া ফায়েজ নেব। তো ওনার দরবারে বসে থাকে। ইকবাল বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া, বলছে একটা মানুষ 100 সালে তাতে বেরিয়া, বলছে কোনো মানুষ যদি 100টি বছর নফল ইবাদত করে, যে ইবাদতের সন্দেহ নাই, ভুল নাই, কবুল হবে। আর কোন ব্যক্তি যদি এক জামানা, এক সময় সোহবতে বাউলিয়া, কোন নবীর ঘরানা, শাইখে চাঁদা আলী রসুল, খাস আল্লাহর ওলি দরবারে 1 সেকেন্ড বসলে যত তার নেকি, 100 বছর ইবাদত করলে যার নেকি পাওয়া যায়, খাস ওলির দরবারে 100 বছরের নেকি পাওয়া যায়। এটা আমি বলছি না, আল্লামা ডাক্তার ইকবাল বলতেছে কি, যে আল্লাহর ওলি 100 বছর ইবাদত করলে যতটা সওয়াব, ওলির দরবারে 1 সেকেন্ড বসলে অতটাই সওয়াব। তাহলে আমরা সওয়াবের জন্য এসেছি। তাহলে ব্রাদার, কিছু কিছু মশলাগুলো আছে, দলিল খুঁজতে হয়, সবই কথা আছে, কিন্তু আপনাকে আমাকে যেতে হবে। তাহলে এখানে কয়েকটা হাদিস পেলাম যে ওসিলা আপনার আমার সকলকে ধরতে হবে। এবার বেরাদার মিল্লাত ইসলামিয়া ছোট্ট করে একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আল্লাহর ওলিরা কি না করতে পারে। হাদিসে পাক যেটা শুনলাম, আশা করি বুঝতে পেরেছেন। অসুবিধা হয়েছে? আশা করি যতটা দিয়েছি ইনশাআল্লাহ এর প্রতি চলবেন। খালি একটা উপমা দিত, আহলে বাইতের মুহাব্বত। আহলে বাইতের মুহাব্বত ছেড়ে কোথাও যাবেন না। আরে আপনি আমি তো অল্প শিক্ষার মানুষ। ইমামে শাফি, এরা যে দাবি করছে আমরা শাফি, এরা আজও শাফি নয়। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, কারণ আপনাদেরকে বলি যে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এবং প্রতিটা ইমাম সাহেবের কাছে বইটা আছে, দেখবেন খুতবাতে মুহররম, ফাজাইল আহলে বাইতের বয়ানে,
এবং ইমামে শাফি তিনার কিতাবে লিখছেন মুসনাদে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব এত মোটা আরবি তিনি লিখছেন যে ইরাকের মধ্যে ইমামে সাফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলী মুর্তজা নবীর ঘরানার চর্চা বেশি করেছিল, আলী রাসূলের বেশি করেছিল, তো ইনাকে শিয়া টাইটেল দিয়েছিল। শিয়া বলেছিল, দিনার ইনাকে কায়েদ করা হয়েছিল, জেলের মধ্যে দেওয়া হয়েছিল। তখন ইনার মুরিদরা বলে, হুজুর আপনাকে জেলে কেন দিয়েছেন জানেন? বলে আপনি কিতাব লিখেছেন মানাকিব আলী, কিতাবাতে মুশকিল খুসা খাসাইস আলী হুব্বে আহলে বাইত, এই কিতাব লেখার জন্য এরা পরে আপনাকে শিয়া বলেছে। তখন ইনি একটি কিতাব একটি হাদিস পেশ করেছিলেন শিয়া সম্পর্কে উনি, এবং তিনি এটাও বলেছিলেন হযরতে ইমামে শাফি একটু দরুদ পাক পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। খুতবাতে মুহররম 228 পৃষ্ঠায়। এবং তিনি বলছেন লাউ কানা রফিদান হুব্বে আলে মুহাম্মদ ফায়াশহাদু সাকরাইন ইন্নী রফাদি। বলে হুজুর আপনি নবীর ঘরানাকে বেশি বেশি ভালোবাসেন, তার জন্য আপনাকে রাফিদি টাইটেল দেওয়া হয়েছে, শিয়ার মধ্যে পরিণত হয়েছে। তখন তিনি নিজের ভাষায় বলছেন ইয়া আহলা বাইতি রাসূলুল্লাহি হুব্বাকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআন আনজালনা। বলে আল্লাহ যদি তোমার আহলে বাইতকে ভালোবাসার কারণে ইমামে শাফিকে যদি শিয়া হতে হয়, জেলে যেতে চাই, আল্লাহ যতদিন হায়াতে রাখবা তুমি কাউরি আশিক মানে না, আলীর ঘরানার গোলাম বানিয়ে দাও আমাকে। তাহলে এত বড় ইমাম আলীর ঘরানার গোলাম হতে চেয়েছে, তাহলে আপনি আমি তো 3 টাকার মৌলবি সাহেব। হ্যাঁ, ইমামে শাফি যদি নিজেকে আলীর মহব্বতকারী মনে করেন, আর উনি যদি বলেন যে আহলে বাইতের মহব্বত ছাড়া কিছু হতে পারে না, একবার আসুন বেরাদার যে আল্লাহ ওলিগণ কি না করতে পারে সংক্ষিপ্ত আলোচনা করি। হুজুর গৌসে পাক মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। একটা দেখুন ওলি তারবার বক্তব্য আপনারা শুনেছেন, কেবল আমি এর সঙ্গে নুটকা হাদিস দেব। আপনারা বক্তব্য অনেক জায়গায় শুনেছেন এই ঘটনা। তো হুজুরে গৌসে পাকের কাছে একটা জুব্বা ছিল, জুব্বা। তো ওই জামানার একজন চোর যুক্তি করলো, যদি এই জুব্বাটা কোনো রকম আমি চুরি করে বিক্রি করতে পারি তো আমার বংশ বসে খাবে। তাহলে বুঝতে পারছেন কীরকম দামের ছিল। তো ইনি বললেন, যুক্তি করলেন যে তো দিনে পারা যাবে না, রাস্তায় যেতে হবে। ঠিক ঠিক মাগরিবের আজান হবে, হুজুরে নামাজ পড়তে ঢুকেছেন, কোন ঘরে থাকে ও জানাশোনা গ্রামের লোক। আপনার বাড়িতে আমি চুরি করবো তো আমি তো জানি গ্রামের লোক যে ভাই জানার বাড়িতে কোথায় টাকা আছে, না থাকলে ওর বাড়িতে চিনি আমি কীভাবে ঢুকতে হয়। ই ঢুকেছে বুঝলেন। ঠিক ঠিক হুজুরে গৌসে পাক নিজের হুজরা মোবারকের মধ্যে জামাটাকে এভাবে লাটকে রেখেছেন, তার পাশে উনি খানকা পাকে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। চোর দেখলে হুজুর তো নামাজ শুরু করেছে, মুরিদরা একটা অনেক সব নামাজ পড়ছে, যে কটা করে পর্দা খাদিমা দিন কেন নামাজ পড়ছে। ওই একটা ব্যাগ নিয়ে বলেন হুজুরে গৌস পাকের জামাটা এরকম করে নিয়ে বগলে ভরে নিয়েছে। এবার যেমনই বেরোতে যাবে বুঝলেন চোখ কানা, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কানা হয়ে গেছে বুঝলেন, কি ব্যাপার কিছুতে দেখতে পেলেন। আবার যেমন জামাটাকে রেখে দিয়েছে, আবার চোখ যেমনটা তেমনি হয়ে গেল, বুঝছে না জামা আমাকে চুরি করতে হবে, আবার জামাটাকে নিয়ে বেরোতে মিলেন, আবার চোখ কানা। এইভাবে কয়েকবার করে ই তো দেখলেন নামাজ শেষ, সব মুরিদরা হট্টগোল শুরু করেছে।
ইতিমধ্যে হযরতে সাইয়্যিদিনা খিজির আলাইহিন নবী আলাইহিস সালাতু তাসলিম, খিজিরকে কেউ নবী বলেছে, কেউ ওলি বলেছে, কিন্তু বেশিরভাগ বুখারী হাদিসের প্রথম খণ্ডতে আছে বাবুল ইলমের মধ্যে খিজির আলাইহিস সালামের উপরে ওহী অবতীর্ণ হতো। জেনে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তিনার নাম ছিল বালিয়া বিন মাকান খিজির আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে চারজন নবী এখনো বা হায়াত জীবিত আছে, জেনে বলেন সুবহানাল্লাহ। চারজন নবী বা হায়াত জীবিত আছেন, ঈসা নবী, খিজির আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম। কয়জন নবী? চারজন। খিজির, ঈসা, ইদ্রিস, ইউনূস। কখনো যে সময় থাকে ইতিহাস শোনাবো কেন বেঁচে আছে ব্রাদার। তো এইদিকে ইমামে গৌস পাকের দরবারে বুঝলেন খিজির আলাইহিস সালাম বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া গাউসুস সাকালাইন। একজন নবী আপনাকে সালাম দিচ্ছেন। উনি বলেন কি বলে হুজুর, আমাদের এলাকার একজন আফজাল ইন্তেকাল করেছেন, উপযুক্ত ইমাম এবং আফজাল কুতুব লাগবে, বাদশা লাগবে, ওলি লাগবে। আচ্ছা বলেন, আমি লোহার কারখানায় না গিয়ে আমি সোনার কারখানা গিয়ে যদি বলে আমাকে এত বড় একটা লোহার মধ্যে দিয়ে দিবে না। তাহলে লোহার কারখানায় লোহা পাওয়া যায়, সোনার কারখানায় সোনা পাওয়া যায়। হ্যাঁ, আপনাদের কোনো মুস্তাকারের কাজ হয়েছে, এখানে কাপড়ের কারখানায় কাপড় পাওয়া যায়, কিন্তু যদি আমি এলাকায় বীরভূমের লোক আমাকে চাল দাও, ধান দাও, তো দিতে পারবে কেন? আপনাদের চাষি তো নাই করে, হ্যাঁ, চাষ আছে আপনাদের কাপড়ে, তাহলে যেটা যার সেটা তার। তো হুজুর গাউস পাকের দরবারে কারখানা, ওলির ভান্ডার, বেলায়েত সম্রাট আমার গাউসে পাক, তিনি গাউসে পাক। উনি বলছে খিজির, বলে হুজুর বলেন। বলছে আমার হুজরার ভিতরে ঢুকো, পাটির মধ্যে জড়া আছে একজন আল্লাহর ওলি লুকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলে হুজুর কি কোথায়? তো বলে তুমি ঘরে যাও। খিজির আলাইহিস সালাম যেমনই ঘরে দেখলেন কর্নারে একটা পাটি রাখা আছে, মাদুর রাখা আছে, তো দেখছে খুব মোটা। তো উনি হটিয়ে দেখলেন তো সত্যি ওনার হাতটাকে ধরে বলছে, কুতুব সাহেব আসসালামু আলাইকুম। যে ভাই আমি কুতুব নই, আমি চোর। হ্যাঁ, বলছে আমি কুতুব নই, আমি চোর। তো বলে না। বলে ভাই কোথায় নিয়ে যাবা? বলে গাউস পাক ডাকলে। বলে ভাই রে, তুমি দু চার থাপ্পড় যা দিবে, দু চার কিন দিবে, খুশি দিবে, এখানে দিয়ে দাও, কিন্তু আব্দুল কাদের দরবারে নিয়ে যেও না। উনি যেমন নরম দিল, গরম লোক। বলে কিরকম? উনি শরীয়ত মোতাবেক চলেন। এই যে হাত দিয়ে চুরি করেছে, দুইটি হাত কাটা যাবে, আর আমার দুটি হাত যদি কাটা যায় না ভাই, আমার ছেলে বাচ্চা অনাহারে মরে যাবে, ছেলেরা ইয়েতিম হয়ে যাবে, স্ত্রী বেওয়া হয়ে যাবে, আর জীবনে কান্দচ্ছি, চুরি করতে আসবো না। দেখবেন চোর যখন চুরি করতে যায়, বলে আল্লাহ যেন আজকের দিনে বাঁচাইয়ে ধরা না পড়ি। ওই চোর যখন চুরি করে আসে, বুঝলেন, যদিও ধরা পড়ে যায়, তখন বলছে চোর, তখন পাবলিকের সামনে বলছে, ভাই রে ভাই, আজ থেকে তোবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আর জীবনে চুরি করবো না, ছেড়ে দে ভাই। বুঝলেন, চোর এই বলে। তো এরকম খিজির আলাইহিস সালামের সামনে ওই চোর বলতেছে, ভাই ছেড়ে দাও, তুমি যা বলার বলো, কিন্তু আমাকে নিয়ে যাইও না। বলে হবে না। গাউস পাকের দরবারে কি করলেন? হাজির করলেন। গাউস পাকের দরবারে কি করলেন? হাজির করলেন। যে গাউস পাক বলছেন, হাত দিয়ে ওকে বলছেন নিয়ে যাও। বলে কোথায় হুজুর? ই চোর ভাবছে হয়তো জাল্লাদের কাছে নিয়ে আমার হাত খাটাই হবে। বলে হুজুর আপনার পায়ে ধরে বলছি, আপনার সামনে কসম করছি, জীবনে আর হুজুর চুরি করব না। তো বলে চুরি করবি না? না তো না। বলে হুজুর আজকের দিন ছেড়ে দাও। বলে হুজুর বলছে যাও, তুমি আল্লাহর ওলিকে নিয়ে যাও। হুজুর গাউসে পাক বলতেছেন, যাও আল্লাহর ওলিকে নিয়ে যাও। কে বলতেছেন? গাউসে পাক বলছে আল্লাহর ওলিকে নিয়ে যাও। আর চোর বলতেছে হুজুর আমি কুতুব নই, আমি চোর। চোর বলতেছে হুজুর ওলি নই, আমি চোর। চোর বলতেছে হুজুর আমি আফজাল নই, আমি চোর। চোর বলতেছে আমি নামাজি নই, হুজুর আমি চোর। চোর বলতে হুজুর আমি গাজী নই, আমি চোর। চোর বলতেছে হুজুর আমি বেনামাজি, আমি কিছু জানি না। গাউসে পাক বলতেছে, ये बेटा जब अब्दुल कादिर जिलानी अपनी ज़बान पर कह दिया, चोर को वली बना दिया, यानी अब्दुल कादिर जिलानी गाउसे पाक যেমনই বললেন ঘরের মধ্যে কুতুব আছে, তো यानी সঙ্গে সঙ্গে গাউসে আজম বেলায়াত দিয়ে দিলেন। জয় বলেন। এই কবি বলছেন, চোরা ছিল চুরি করতে তোমার পাকের দরবারে, কুতুব বানাইলে তুমি ও গো আব্দুল কাদের জিলানী।
ওলি দরবারে কে আসলো? চোর। আর চোর কি হলো? কুতু হয়ে গেল, ওলি হয়ে গেল। আরে ওলিদের সামান কেন ধরি? দরুদ পাক করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব যেটা দেখছেন এটা বুখারী শরীফ দেওবন্দের পীর আরবি নাভা দ্বিতীয় খণ্ড 969 পৃষ্ঠার মধ্যে, যে আপনার আমার প্রিয় মুর্শিদ কিয়ামতে পার করতে পারবে কিনা। এখনকার বলে না ওলিরা পার করতে পারবে। যেমন কিছু বলবেন ইউটিউব মৌলবি উঠেছে বাংলাদেশে, যেমন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ডাইরেক্ট বলতেছে যে নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দানে বাপ মা তো দূর কথা নিজেও যেতে পারবে কিনা জান্নাতে, পড়ে নাউজুবিল্লাহ মিন জালিক। এসব মোল্লাদের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওয়াহাবীদের লিডার বলে যে মসজিদের মধ্যে আল্লাহর নাম লেখা ভালো, মুহাম্মাদের নাম লেখা যাবে না। এরা কত বড় গাদ্দার, এরা কত বড় গুস্তাখে রাসূল, আর এরাই দাবি করে যে আমরা জান্নাতি দল। ব্রাদার আসুন, ওদেরই প্রিন্টের বুখারী যে আল্লাহর ওলি পার করতে পারবে কিনা আমি বলছি না, বলছে কে? যে সময় হাদিসটা লিখছেন কে লিখছেন? নবী মুস্তাফা বলছেন। কাকে বলছে লক্ষ্য করুন। আন সাহাল ইবনে সাঈদ قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخلن الجنة من أمتي 70 مئة ألف شقا في أحدهما متمكنين يغسل بعضهم بعض حتى يدخل। আল্লাহ নবী সাহাবী হযরত সাহাল বিন আবু সাঈদ বলতেছেন যে নবী বলতেছেন কাল কিয়ামতের ময়দানে প্রথমে আল্লাহ পাক নবীকে সুপারিশ করবেন, নবীকে বলবেন আপনার উম্মতকে জান্নাত নিয়ে যান, আর নবী নিজের ঘরানা আওলাদদেরকে দিবেন প্রথম, দিয়ে বলবেন নিয়ে যাও। ইয়ানি আপনি যে পীর মুর্শিদ তিনি আর নিজের মুরিদকে, কয়টা মুরিদ? প্রতিটা মুরিদকে বলবেন সারিবদ্ধ হয়ে যাও। মিয়াত আলফি সাবউনা 70,000। কত হাজার? তাহলে আপনি আমি শাহপুর দরবারের গোলাম, আপনি আমি গৌস পাকের গোলাম। তাহলে 70,000 মুরিদকে বলবেন এক মুরিদ আরেক মুরিদের ঘাড়ে হাত দিয়ে দাও, আর হাত দিয়ে দিবেন আর বলবেন কি বলবেন? হাত্তা ইয়াদু খুলনা আহলিল জান্নাত। ইয়ানি 70,000 মুরিদকে বিনি হিসাবে জান্নাতে নিয়ে যাবে। নবী বলছেন এ সাহাবী ওই দিন আমার উম্মত যারা আমার আওলাদ তাদের চেহারা কেমন হবে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি বলুন। তো নবী বলছেন ওয়াজহুম আলা তুই ওয়াল কামরু লাইলাতুল বদর। ইয়ানি 15 তারিখের চন্দ্র যেমন উজ্জ্বল হয়, তো আপনার আমার পীর মুর্শিদ গৌসে পাকের চেহারা 15 তারিখের চাঁদের চাইতে উজ্জ্বল হবে। আমি বলি না বুখারী শরীফ দেওবন্দের প্রিন্টে, তাহলে বলে সুন্নিরা ভুল করে না। ইয়ানি ওলির আপনার আমার পীর মুর্শিদ 70,000 মুরিদকে সাবঈনা বিগাইরিল হিসাব, তাদেরকে বিনা হিসাবে ইয়াদখুলুল জান্নাত 70 বিগাইরিল হিসাব, তাদেরকে বিনা হিসাবে আল্লাহর ওলি খাস আল্লাহ ওয়ালা নবীর আওলাদ আলীর বংশধর বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার, তাহলে এখানে বুঝতে পারা গেল, তাহলে যদি আজকে আপনার আমার শাহপুর দরবারের আল্লাহর ওলি এর যদি এ পাওয়ার হয় তাহলে গৌস পাকের কত পাওয়ার? হ্যাঁ, তাহলে গৌস পাক আপনাকে আমাকে নিয়ে যাবে, ওই রাস্তাতে যাবো। হ্যাঁ তাই তো? যেমন একটা কথা শুনুন, পীর মুরিদ লোক আছেন, একটা সুন্দর কথা বলি। হযরতে বায়াসির ইসলামী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছেন, ওনার মুরিদ
বলে হুজুর চারখানা প্রশ্নের উত্তর জানতে চাই, আমাদের যখন কোনো অসুবিধা হয় তখন আমরা পীর মুর্শিদকে জানি কি যে হুজুর কিছু আমাদেরকে আপনি শিক্ষা দেন। তো উনি বলছেন হুজুর কয়টা জিনিস জানার ছিল, আপনি তো কখন চলে যাবেন জানি না হুজুর। তো হুজুর ফানাফি শেখ কাকে বলে প্রশ্ন করছেন। হুজুর ফানাফি শেখ উনি বলছেন যে পীর এবং মুরিদের সঙ্গে মানে প্রেম প্রেমিকার সঙ্গে, আমি আগে দিয়েছি যদি দেখতে তাই মুচি হাঁড়ি ডুম প্রেমে মজলে কি বাই মা, বুঝলেন? যদি মেয়ে দেখতেও কালো হয়, যদি প্রেম হয়ে যায় গভীর তো ছোটানো মুশকিল। তো বেরাদার, তো উনি বলছেন পীর মুরিদের এরকম মহব্বত যে ফানাফি শেখ বুঝলাম হুজুর ফানাফির রসুল, তো বলছে যে পীরকে চিনলো সে রসুল্লাহকে চিনতে পারলো। ফানাফিল্লাহ বলছে রসুলকে চিনলাম না আল্লাহ পেয়ে গেল। বলছে বা কাবিল্লা, তো বলছে এটা থাক আমার কাছে নয়, যে আমার জানাজা পড়ে আমি তার কাছে যাবো। কথাটা বুঝে যান, আমি আপনাকে উপমা দিচ্ছি কিরকম ভাবে বলি দরবারে নিতে হয়। তো বলে ঠিক আছে। কিছুদিন পরে ইন্তেকাল করলেন, যাই হোক পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার লাশ মুবারককে জানাজার ময়দানে নিয়ে আসা হলো। মনে করে মৌলভী সাহেব আমি পড়াবো, যেমন আপনাদের যিনি বর্তমানকার দিন আসেন আছেন হুজুর আছেন, সকলে ইনার দরবারে আলেম ওলামা আছে, তিনার ছেলেরা আছেন, আমার সারা তারা বলবে যে আমার দাদার জানাজা আমি পড়াবো, বলে আমার বাবা জানাজা পড়বো, মুরিদরাও চাইবে। কিন্তু ওনার লাশ মুবারক আছে, ওনার খাদিমকে জিজ্ঞাসা করছে হুজুরের জানাজা কে পড়াবে, বলে পড়াতে হবে না, একজন ইমাম আসবে। তো যাই হোক ইতিমধ্যে ইমাম আসলেন, কালো পোশাক পরে, পোশাক পরিধান করে, চেহারা হালকা দেখা যাচ্ছে, বুঝতে পারে না। বলে হুজুর আপনি জানাজা পড়েন, জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়ার পরে যেমনই আল্লাহু আকবার জানাজা শেষ হয়ে গেল, ওনার লাশ মুবারককে যখন তাবুত খানাকে যখন কবরস্থানের মধ্যে নিয়ে গেল, ওনাকে কবর দেওয়া হলো, কবরে শোয়া হলো, কবরের মধ্যে বাঁশ দেওয়া হলো, কবরের মধ্যে মাটি চাপানো গেল, আবার মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পর দোয়া খায়ের করে সকলে যখন চলে আসছে, জানাজার ইমামকে জিজ্ঞাসা করছেন হুজুর আমাদের হুজুরকে প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম চারখানা, একদিন কি বাকি আছে, বলে কি, বলে বাকা বিল্লার মানে বলতে চাই। তো আমার পীর মুর্শিদ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়নেওয়ালা ইমাম বলতেছে, বলে শোনো শোনো, তুমি জানতে চাও না তো? হ্যাঁ। বলে দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে, জানার আগে যদি হুজুর দেখিয়ে দেন তো খুব ভালো হয়। তো সুবহানাল্লাহ, যিনি জানাজা পড়িয়েছিলেন মুখের নেকাবখানা উঠিয়ে দিলেন আর জামুনি উঠিয়ে দিলেন, তো দেখছেন স্বয়ং হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছেন। ইনি বলতেছেন হুজুর কি করি হতে পারে, আপনাকে তো কবরে দিলাম। ইনি বলতেছেন কাবলাল মাউত বাদাল মাউত, যে মরার আগেই মরে যায়, এর নাম হলো বাকাবিল আল্লাহর ওলি। যে ইমাম, যে আল্লাহর ওলি নিজের জানাজা নিজে পড়াতে পারে, এরা হলো আল্লাহওয়ালা। আর এদের নামান বললে ৭০,০০০ মুরিদরা জান্নাতে যাবে। তাহলে এরকম তো আল্লাহর ওলি তোমার কাছে নাই? হ্যাঁ, তাহলে আমাদের উম্মতে মুহাম্মাদি নবী মাননেওয়ালা আহলে বাইত মাননেওয়ালা জাহান্নামে যাবে? জোর গলায় বলে যাবে? কখনোই যাবে না। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহ সাল্লি আলা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala sayyidina sallallahu alaihi wasallam। এবার আসুন বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাহলে মোটামুটি ইনশাআল্লাহ আমরা এদিক ওদিক সবই বুঝতে পারলাম। তাহলে আশা করবো যেটুকু আমাদের মনের মধ্যে হিচকাট ছিল থাকবে। আমি যা দলিল দিলাম একদম সহি দলিল দিলাম। আমার পরে যিনি হুজুরে কিবলা আসছেন, আমরা ইনার কাছে সিরিফ দোয়ার ইন্তজারে থাকবো, ইনি দোয়া করবেন। যেমন ধরুন গৌস পাকের একটা কারামত পাঠ করি, আল্লাহর ওলিদেরকে দেখে মালা কারামত বেরিয়ে যায়। গৌসে পাক দোয়া করছেন, বলেন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وتركنا كنا من الخاسرين গৌস পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারের দিনে আল্লাহ আমার নবীর উম্মতগণকে তুমি জান্নাত প্রদান করিও জোরে বলেন সুবহানাল্লাহ আর কিন্তু আল্লাহ গো তুমি সবচাইতে যত বড় জাহান্নাম ছুঁয়েছো আমাকে ওখানে দিও আচ্ছা মুরিদদের আগে বলে গৌস পাক দোয়া করছে আল্লাহ তুমি সবকে জান্নাতে দিও আমাকে মুরিদরা কিছু কিছু মুরিদ হলো থাকে না হুজুরি তারপরে হুজুরি কি দোয়া করলেন বলে কেন বলে আপনি দোয়া করলেন বলে যে আল্লাহ সকলকে জান্নাতবাসী দিও আমাকে জাহান্নামে দিও বলে আরে পাগল কেন দোয়া করেছিস শোন বলে আল্লাহকে এই কারণে বলেছি আল্লাহ তুমি আমাকে বড় জাহান্নামে দিও এই কারণে আমার নবীর গুনাহগার উম্মত বিচারের ময়দানে হয়তো অনেক গুনাহ করেছে নেকি কম আছে গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবে আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বের করে জান্নাত নিয়ে যাব মেরে নাম হলো তাই কবি বলছে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমার দস্তকে মুহূর্তে উদ্ধার করো অগমতের বড় পীর অগমতের বড় পীর নাই তোলনা বিশ্বে তোমার নাই তোলনা জগত তোমার পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানী ওলি দিকে রাজা মহারাজ লামতের সালাম খানি আব্দুল কাদের জিলানী নবী বলছে মুর্শিদ সৈয়দ আলা রাসূল তরিকাতের কাদিরিয়া তুমি কাদিরিয়া বাগিচা তুমি ফুল কাদিরিয়া বাগিচা তুমি ফুল তোমায় দেখে লক্ষ কলমা পড়ে তখনি আব্দুল কাদের জিলানী নাচতে ওয়াহাবি ফিতনায় পড়ে যায় মুছি মদরে দিনে ওয়াহাবিদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাবনে দোহাই তুমি করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ইসলামিয়া আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার মুআজ্জিজ থেকে যাই যে আমার আকা নবী মুস্তাফা রাসূল মকবুল আসুন কোরআন শরীফ আছে হ্যাঁ একটু আপনি বুখারী শরীফ পাবে তিরমিজি পাবে নিসাই পাবে তিনটা হাদিস বাহকি শরীফ as-sawaইকুল মুহারিকা আল-মুতাদারিকুল মুস্তারিক মিনহাজুল গুরুব ফাতিহাল কবির বিভিন্ন কিতাবের মধ্যে আছে জঙ্গে সিফিনের পরে হুনাইনের জঙ্গ হয়েছিল হুনাইনের যুদ্ধের কালীনে আল্লাহর নবী এক জায়গায় যুদ্ধ করছেন পানি শেষ তো সাহাবায়ে কেরামরা যেটার ব্যাখ্যা কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আছে তারপরে প্রথমেই পাবেন 5 নম্বর হেডিং লাইন তো ওই সময় আল্লাহর নবীর কাছে পানি শেষ তোমার আল্লাহর নবী দরবারে সাহাবায়ে কেরাম আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ খাবার তো নাই পানি শেষ বিভাগ শুকিয়ে গেছে যুদ্ধ কি করে করব আল্লাহর নবী এদিকে লক্ষ্য করুন হযরতে মুসা আলাইহিস সালাম ইনি নবী ছিলেন কোরআন বলতেছে ওয়াই জিস্তাসকা মুসা লিকওমি ফাকুলনা তুরিবনি আসাকাল হাদাত ফানফাদারা মিনহু ফাদারা শাতাইনা কাদারাল মা কুল্লু রাশিম মাশরাবু কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ আলা তাসাউ ফিল আরদি মুফসিদিন হযরতে মুসা আলাইহিস সালাম কওম যখন পানি পেল না পানির জন্য বেকারার তখন মুরিদ ওনার উম্মতরা বলতে হুজুর পানির ব্যবস্থা করে দেন তো এনার উম্মতরা চট করে
আল্লাহ নবীর কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করে রব্বুল আলামিন তুমি অন্তর জমিন আল্লাহ গো আমার উম্মত যদি পানি না পায়, পানি ইসরায়েলে কম, এরা হয়তো পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ বলছেন ওয়া ইসতাসকা মুসা লিকওমি فقلنا اضرب بعصاك الحجر ওই মুসা আমার হাতে নিয়ে আসা দিয়েছে লাঠি দিয়েছে ফানফাজারাত মিনহু সুনাতা আশরাতা আইনা তুমি পাথরের মধ্যে বাড়ি মারো যেমন মুসা লাঠিখানা নিয়ে কওমকে ডাকায় ও বনি ইসরাইলের কওম ও বনি ইসরাইলের কওম ও নবীর উম্মতগণ ও আল্লাহ ও আল্লাহর বান্দা বান্দীরা তোমরা আমার সামনে আসো, প্রত্যেকেই সামনে আসো। ফানফাজারাত মিনহু সুনাতা আশরাতা আইনা পাথরের মধ্যে বাড়ি মারলে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাথর থেকে 12টা পানি নল তৈরি হলো। কয়টা? 12টা। এরা তৃপ্তি করে পানি নিয়ে গেল। তো আমার নবী মুস্তাফা দরবারে সাহাবীরা বলছেন পানি। তা আল্লাহ নবী বলছেন আলী কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ময়দানে আছে, বলে ডাকো। হযরত আলীকে ডাকা হলো। নবী মুস্তাফা বলছেন আলী, বলে এর পিছনে পাহাড় আছে, বলে হ্যাঁ হুজুর আছে। বলে এরা বলছেন নবী পেছনে কি হবে জানে না। আর কোরআন বলছে ওমা হুয়া আল্লাহ গায়বে জানি, হে নবী তুমি গায়বের সংবাদদাতা ভবিষ্যৎবক্তা। এখন নবী মুস্তাফা হযরত আলীকে বলতেছেন আলী ওই পাহাড়ের নিচে যেমন আমি বক্তব্য দিচ্ছি আমাকে জিজ্ঞাসা করেন মাওলানা সাহেব ওখানে কি হচ্ছে বলতে পারবো? কি করছে বলতে পারবো না। যদি মানুষ কথা বলে তো আওয়াজটা শুনতে পাবো, কিন্তু বলতে পারবো না। নবী বলতেছেন যাও পাহাড়ের নিচে আগামী কাল এই টাইম থেকে হাঁটতে শুরু করেছে হাবশী শহর থেকে একটি মানুষ। বলে হুজুর দেখতে কেমন? বলে দাঁত দুটো হবে কোদালের বাটের মতন, তার কানগুলো হবে হাতির কানের মতন, তার চোখটা হবে নীল বর্ণকার, তার মাথাটা হবে অনেক মোটা, দেখতে কালো ভয়ঙ্কর। যে ওকে দেখবে খাবার তো রুচবে না, মানুষ ভয়ে কম্পিত হয়ে হয়তো বেহুশ হতে পারে, হাত ফেলে হতে পারে। ওই লোকটি পানি নিয়ে আসছে আজকে হাবশী শহরের মানুষের জন্য, ওকে আমার কাছে ধরে আনো। যেমনই বলতেছিলেন আল্লাহু আকবার, এর নাম নবী, এর নাম রাসূল, এর নাম পয়গম্বর, এর নাম মুহাম্মদ, এর নাম মুর্তজা। আমা হুয়া আলা গায়বে জানি যে কথাটি বলছি বুখারী শরীফ বাবুল ইলম, মুসলিম শরীফ বাবুল ইলম, আবু দাউদ শরীফ বাবুল ইলম, নিসাই শরীফ বাবুল ইলম, ফতওয়ায়ে আলমগীরি বাদশাহ ঔরঙ্গজেব ফতওয়ায়ে তাহাবি শরীফ সুবহানাল্লাহ, মিরকাত শরীফ এবং কিতাবের নাম তাবরানী শরীফ, তাহাবি শরীফ, তিবরানী শরীফ, মাজাজুন নবুওয়াত, মারজুন নবুওয়াত, শাহজুন নবুওয়াত, খাসাইসুল আলী, খাসাইসুল কুবরা এবং বিশ্ববিখ্যাত ভারতের প্রথম হাদিস আস-সিদ্দুর শাহরাতাইন, যার নাম আল্লামা মুফতি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতের প্রথম হাদিস তৈরি করেছিলেন বুখারী আসার আগে। বুখারী আসার আগে, ভারতে বুখারী আসার আগে কিতাবটার নাম আস-সিদ্দুর শাহরাতাইন আর মুসনাদে ফাতিমা। বুঝতে পারছেন? আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।